মামুনুল হকের মামলা হইল মানিব্যাগ চুরি করছে। যেমন আমার নামে মামলা হইলো আমি ককটেল মারছি, আমি ককটেল সহ হয়েও দেইনি জীবনে। শয়তানও হাসে এগুলো শুনে। কিন্তু মুদি দাদুকে খুশি করার জন্য আলেমদেরকে জেলখানায় ভরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অবিচার করেছে। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। অবিচার করেছে মানে ঢালাও ভাবে মৌলবীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করেছে নিরপরাধদেরকে। আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেয় না, আল্লাহ বিচার করেছে। গণভবনের ডবল গাঁথনির ইটগুলা সব খুলে লয়ে গেছে ছেলেরা। দেখলে মনে হয় বুবু যদি পয়সা থাকতো তাহলে গায়ের চামড়াটা খুলে ফেলতো ছাত্ররা, ধরতে পারলে চামড়া খুলে নিয়ে যেত। এগুলো কেন? এগুলো হলো হায়াতে কুকর্ম করার কারণে, মানুষ হত্যা করার কারণে, শাপলা চত্বরে আলেম হত্যা করার কারণে, আলেম নির্যাতন করার কারণে, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে এই জমিনে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার অপচেষ্টা করার বিচার। अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। হোক না হায়াতটা ছোট, কিন্তু বিদায় যেন সুন্দর হয়। দুনিয়া থেকে বিদায় যাদের সুন্দর হয়ে যাবে হায়াতে, ইবাদতের বিদায় যাদের হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মওত পর্যন্ত ইবাদত করে করে মরে যাও। গুনার আসরে মরো না, গানের আসরে মরো না, গাজার কলকি মুখে মরো না, আল্লাহর জিকির মুখে মরো। জালেমের সাজে মরো না, নবীর সাজে মরো। আকীদা নষ্ট মরো না, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা আকীদা লয়া মরো। আমিনু কামা আমানান নাস। নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে খাতিরওয়ালা ঈমান লয়া মরো না। আশিদ্দাউ আলাল কুফার, ওই ঈমান লয়া মরো। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর কেউ মরতেছে নিজেদের ভেতরে দুশমনী, কিন্তু দিল্লির লোকে খাতির রেখে মরতেছে। আল্লাহ কয় এই ঈমান আল্লাহর পছন্দ না। আমিনু কামা আমানান নাস। এই কারণে এদেশের মোল্লারা শহীদও যদি হতে হয়, না খায়াও যদি মরতে হয়, কোন মুশরিকের লগে দোস্তি কইরা এদেশের কোন ঈমানদার বাঁচতে রাজি না, কেউ বাঁচতে রাজি না। তোমাদের যাদের ভারতের লগে খাতির রেখে মরতে মনে চায় মরগে, আমরা না, আমরা না, ঈমানদাররা না। এই ঈমানদাররা কখনোই মুশরিকের সাথে খাতির রাখবে না। আলাপ খুব সুস্পষ্ট। যদি কেউ ভুলে মুশরিকের লগে খাতির রাখো, তাইলে তুমি তোমার প্রজন্মের ভবিষ্যৎকে কবর রচনা করলা। মনে রাখো, প্রজন্মকে কবর দিলা তুমি। সুতরাং ঈমান হায়াতে ক্ষতিগ্রস্ত হয় এমন হায়াত না, ঈমানের হায়াত, আমলের হায়াত, তাওয়াসি ইলাল হক এর হায়াত, তাওয়াসি ইলা সাবরের হায়াত, এটা লাগবে ইনশাআল্লাহ। তৈয়ার তো ইনশাআল্লাহ। মোল্লা করে রাজাকার বলতে বলতে পথ বসেছে তো। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যখন কোটা আন্দোলনের নামে মাঠে নামছে, মুক্তিযোদ্ধার সন্তান গুলাকেও গাল দিয়ে বসছে, কয় রাজাকারের বাচ্চা। এতদিন গাইলাইছে, কোনো অসুবিধা হয় নাই। মোল্লা গাইলাইছে, তারা ধৈর্য ধরছে, তাদের ধৈর্য বেশি। নায়েবে নবী তো, নায়েবে নবীদের ধৈর্য বেশি। নায়েবে নবীরা সহজে প্রতিশোধ নেয় না, নায়েবে নবীরা সহজে বদদুয়া করে না, নায়েবে নবীরা সহজে বদদুয়া করে না, সহজে করে না।
কিন্তু যদি করে তাহলে বদ্ধটায় ধরে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ বলে আমার বান্দারা যদি কিছু বললে তাহলে আমি ওইটা পূরণ করার দায়িত্ব গ্রহণ করি। আল্লাহ দায়িত্ব গ্রহণ করে। মোল্লারা বদদোয়া করে না, প্রতিশোধ লয় না। কারণ নায়েবে নবী যে অপরাধ করলো কয় আল্লাহ মাফ করে দেন, সামনে যায় কয় লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মুসল্লিরা বেয়াদবি করছে, আসরের নামাজে মাগরিবে যায় কয় হুজুর সরি, কারে আগেই মাফ করে দিচ্ছি। কারণ নায়েবে নবী যে কিছু কয় না। কিন্তু ছাত্র করে যখন বলছে রাজাকারের বাচ্চা, সাথে সাথে গোটা বাংলাদেশ থেকে ছাত্ররা চতুর্দিক থেকে মিছিল করে গণভবনে এসে বলে তুই রাজাকার, তুই রাজাকার। আসলে তুই বললো আর আমি রাজাকার না বলার টাইম পেল না। হেলিকপ্টার এলো, উড়াল দিয়ে চলে গেল, পালাবার রাস্তা রাজাকার পেল না, পালাবার রাস্তাটা খুঁজে পেল না। আপনারা যদি আমার বাসা গণভবনের কাছে, গণভবনের সামনে দিয়ে যাওয়া আসা, ওটা একটা চিড়িয়াখানায় রূপান্তরিত হয়েছে। ছাত্ররা ঢুইকা যা রান্না করছিল তা খাইছে, বালিশ, তোশক, জানালার পর্দা, আয়না, চিরুনি, যে যা পাইছে, গনিমতের মাল, পুকুরের মাছ, হাঁস, মুরগি যা পাইছে সব গনিমত হিসেবে লয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো গণভবনের চতুর্দিকে ডবল গাঁথনির ইট, এগুলো খুলে লাইছে। খোলার স্টাইলটা এখনো চিত্র দেখলে ভয়ঙ্কর মনে হয়। বুবু তো এমনি অনেক তেরা, যদি তেরামি করে খালি ওই দিন বসে থাকতো যেই তেরামিটা হুজুরদের লোকে করছে, যে পালাক মানে ঢালাও ভাবে মৌলবীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করেছে নিরপরাধদেরকে। যেমন আমার নামে মামলা হইলে আমি ককটেল মারছি, আমি ককটেল সহ হয়েও দেইনি জীবনে। মামুনুল হকের মামলা হইল মানিব্যাগ চুরি করছে, শয়তানও হাসে এগুলো শুনে। কিন্তু মুদি দাদুকে খুশি করার জন্য আলেমদেরকে জেলখানায় ভরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অবিচার করেছে। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন, অবিচার করেছে। আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেয় না, আল্লাহ বিচার করেছে। গণভবনের ডবল গাঁথনির ইট গুলা সব খুললে লয়ে গেছে ছেলেরা। দেখলে মনে হয় বুবু যদি পয়সা থাকতো তাহলে গায়ের চামড়াটা খুলে ফেলতো, ছাত্ররা ধরতে পারে চামড়া খুলে নিয়ে যেত। এগুলো কেন? এগুলো হলো হায়াতে কুকর্ম করার কারণে, মানুষ হত্যা করার কারণে, শাপলা চত্বরে আলেম হত্যা করার কারণে, আলেম নির্যাতন করার কারণে, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে এই জমিনে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার অপচেষ্টা করার বিচার। হায়াত অনেক মূল্যবান জিনিস, হায়াতের অনেক দাম, হেলায় খেলায় নষ্ট করতে নাই। আল্লাহ তাআলা হায়াতের কসম করেছেন, হতে পারে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, কারণ সময় অনেক দামি। সময়ের কত দাম বোঝানোর জন্য এক জাররা দৃষ্টান্ত, জন্মের পরে 1 সেকেন্ডের কান্নার আওয়াজ যার পাওয়া যায় তার হায়াত প্রমাণিত হয়, তাকে জান্নাতি হিসেবে গণনা করা হয়। মেয়ে বাচ্চা হইলে 5 কাফন দেয়া হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফন দেয়া হয়। তার একটা জানাজা অনুষ্ঠিত হয়, তার জন্য কবর খনন করা হয়। জান্নাতি মাইয়িত হিসাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
আল্লাহর নবীর মিল্লাতে তাকে নামায়া দেওয়া হয়। আর যদি 1 সেকেন্ডের কান্নার আওয়াজটা না পাওয়া যায় তো সে ময়লা বজ্রা হিসেবে গণিত হয়, তাকে আবর্জনার মতো দাফন করে দেওয়া হয়। আর 1 সেকেন্ডের দুনিয়ার হায়াত যে পাওয়া যায়, এই হায়াতের বদলা মহান আল্লাহ জান্নাতের হায়াত তাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। 1 সেকেন্ডের হায়াতের যদি এত দাম হয়, তাহলে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যার হায়াত, তার হায়াতের কত দাম? ওয়াল আসর, এই সময়ের কসম, এটা অযথা নষ্ট করো না। এটা কিন্তু যায় আসে না, বরফের চাকার মতন সেকেন্ড যাইতেছে, হায়াত তোমার কমবার লাগছে। সাবধান, হায়াত নষ্ট করো না। হায়াত অনেক দামি। হায়াত যদি কেউ অল্প হায়াত দামি বানায়, সে ফিরদাউসে চলে যায়। আর লম্বা হায়াত যদি কেউ বরবাদ করে ফেলায়, তাহলে লানত ওয়ালা হয়ে যায়। ইবলিস তার লম্বা হায়াত বরবাদ করেছে, লানতের তখতা গলায় চলে গেছে। আর আল্লাহর বান্দা ছোট্ট হায়াতে অল্প ইবাদত করেছে, তো কালেমা পড়েছে, মুমিন হয়েছে, মরে গেছে, জান্নাতে চলে গেছে। ছোট্ট হায়াত কদর করলে অনেক দাম। এই উম্মতের হায়াত কম। এই উম্মতের হায়াত হলো 70 আর 60-এর মাঝখানে। নবীজির হায়াত 63, আবু বকরের হায়াত 63, উমরের হায়াত 63, ইমাম বুখারীর হায়াত 63-তে বড় বড় আকাবিররা চলে যায়। নবীর হায়াতের লগে তাদের হায়াতেরও মিল হয়ে যায়। কোন নবীর হায়াত তো ছিল 1000 বছর, আগে উম্মতের হায়াত ছিল 1000 বছর। আর এই উম্মতের হায়াত ছোট্ট, 100 বছর পাওয়া যায় না। এই উম্মতের পয়গম্বরে তো এটাই বলে যে আরজালে উমর, বার্ধক্যের অচল হায়াত থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। তার মানে সুস্থ থাকতে থাকতে আপনার কাছে নিয়ে যান গা। কারণ অসুস্থ অবস্থায় বেঁচে থাকার চাইতে সুস্থ অবস্থায় আল্লাহর কাছে চলে যাওয়া ভালো। অসুস্থ অবস্থায় যদি কেউ বেঁচে থাকে, তাইলে তার ছেলে এক সময় তাকে দেখতে পারে না, তার মেয়ে এক সময় তাকে দেখতে পারে না, তার বিবি তাকে দেখতে পারে না। সে বিছানায় পেশাব করে, ঘরের কেউ তার পেশাব পায়খানা অনেক সময় পরিষ্কার করতে ভেতরে ঢুকে না। এই আরজালে উমরের চাইতে আগে আগে মরে যাওয়া ভালো। এ কারণে আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। বরকত অল্প হায়াতেও হতে পারে। 60 বছরের, 70 বছর, 85 বছরের হায়াত পাইছে, কিন্তু জনতার লানত লয়ে কবরে গেছে। আর মুগ্ধ আবু সাইদ অল্প হায়াতে মরে গেছে। মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে, কারণ জাতির অধিকারের কথা বলে তারা মরে গেছে। তাদের হায়াত তো ছোট। আর কারোর হায়াত হলো 80, 75, কিন্তু লানতের তখতা আসতেছে গলায়। কারণ হায়াতটা বা বরকত না, হায়াতটা বরকত বিহীন। বরকত নাই হায়াতে, ইবাদত নেই। সুতরাং বাচ্চা থাকলেই কিন্তু লাভ না। এই বাঁচতে মনে চায় না সবার? আমার তো মনে চায় বাঁচতে, আপনাদের মনে চায় না? মুসা নবীরও বাঁচতে মনে চাইছে, তো আজরাইলে মারছে। সুলাইমান নবীর বাঁচতে মনে চাইছে, আজরাইলে বলছে থামো, আল্লাহর লগে কথাটা কইয়া লই। সবার বাঁচতে মনে চায়, কিন্তু
বাঁচতে মনে চাওয়া ভালো, কিন্তু শেষের চিন্তাটা করা চাই। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। হোক না হায়াতটা ছোট, কিন্তু বিদায় যেন সুন্দর হয়। দুনিয়া থেকে বিদায় যাদের সুন্দর হয়ে যাবে হায়াতে, ইবাদতের বিদায় যাদের হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মওত পর্যন্ত ইবাদত করে করে মরে যাও। গুনার আসরে মরো না, গানের আসরে মরো না, গাজার কলকি মুখে মরো না, আল্লাহর জিকির মুখে মরো। জালেমের সাজে মরো না, নবীর সাজে মরো। আকীদা নষ্ট মরো না, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা আকীদা লয়া মরো। আমিনু কামা আমানান নাস। নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে খাতিরওয়ালা ঈমান লয়া মরো না। আশিদ্দাউ আলাল কুফার, ওই ঈমান লয়া মরো। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর কেউ মরতেছে নিজেদের ভেতরে দুশমনী, কিন্তু দিল্লির লোকে খাতির রেখে মরতেছে। আল্লাহ কয় এই ঈমান আল্লাহর পছন্দ না। আমিনু কামা আমানান নাস। এই কারণে এদেশের মোল্লারা শহীদও যদি হতে হয়, না খায়াও যদি মরতে হয়, কোন মুশরিকের লগে দোস্তি কইরা এদেশের কোন ঈমানদার বাঁচতে রাজি না, কেউ বাঁচতে রাজি না। তোমাদের যাদের ভারতের লগে খাতির রেখে মরতে মনে চায় মরগে, আমরা না, আমরা না, ঈমানদাররা না। এই ঈমানদাররা কখনোই মুশরিকের সাথে খাতির রাখবে না। আলাপ খুব সুস্পষ্ট। যদি কেউ ভুলে মুশরিকের লগে খাতির রাখো, তাইলে তুমি তোমার প্রজন্মের ভবিষ্যৎকে কবর রচনা করলা। মনে রাখো, প্রজন্মকে কবর দিলা তুমি। সুতরাং ঈমান হায়াতে ক্ষতিগ্রস্ত হয় এমন হায়াত না, ঈমানের হায়াত, আমলের হায়াত, তাওয়াসি ইলাল হকের হায়াত, তাওয়াসি ইলা সাবরের হায়াত, এটা লাগবে ইনশাআল্লাহ। তৈয়ার তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবে। ইসমাইল হোসেন সিরাজি আমার কাছে বাইআত, এবং আমার মুজাজও সে। আমি দোয়া করি আল্লাহ জিন্দেগিটা নুকতাবিহীন চালাইবার তৌফিক আল্লাহ তাকে দান করে। আপনারা তার দ্বীনি কাজে মদত করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মাদ্রাসার মাহফিল, দিনের বেলায় রোদ্রের ভেতরে তোমার বান্দারা বসেছে। সূরাতুল আসরকে সামনে করে কয়েকটা কথা বলেছে, যা বলছি সহিবুজ তোমার বান্দাদেরকে তুমি দান করো। দিনের জন্য মরার, দিনের জন্য বাঁচার তৌফিক সকলকে তুমি দান করো। বুড়াদের আবু বকর বানায় দাও। প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে তাদের তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা সালেহা বানায় দাও। ইয়া আল্লাহ মালিক, এই এলাকার যত মুর্দেগান আছে তাদের জান্নাত দিয়ে দাও। যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে তোমার কাছে আমানত, তাদের রিজকে হালালে বরকত দাও। ইয়া আল্লাহ, দিনের জন্য খরচ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মিলে মিশে বিবাদবিহীন চলার তৌফিক দাও।
ইয়া আল্লাহ, হক হক্কানিয়তের পতাকাকে উঁচু করে ধরার জন্য সর্বোচ্চ কোরবানি দিনেওয়ালা মুমিন হিসেবে কবুল করে নাও। যত কল্যাণ দাও অকল্যাণ হতে বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।